নবী হলেন তিনি, নবুয়তি সিলসিলার শেষ খতম। রাসূলুল্লাহ বলেন আমার পরে আর কেউ নবী হবে না, যদি কেউ নবী হয় লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হয় সে নবী হবে ওমর। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইসলামী স্টেটের প্রেসিডেন্ট বলেন, খলিফা বলেন, আমির বলেন, খাদেম বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, কে হয়েছিল? আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব হয়েছিল। আমাদের দেশে এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিগুলি রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার কারণে ফাসেক, ফুজ্জার, চোর, ডাকাত, বদমাশ, মদখোর, বোতলখোর, মাগিখোর, এইগুলা হলো রাষ্ট্রের প্রধান হয়, দেশের অভিভাবক হয়। কথা ঠিক কিনা বলে? যদিও ভাষা একটু শুনতে খারাপ হয়, যদিও ভাষা শুনতে একটু খারাপ লেগেছে, কিন্তু আসলে এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। আবার আমাদের ব্যাপারে বলা হয় আমরা মোল্লা মৌলবীরা ক্ষমতায় আসলে নাকি দেশে অশান্তি লাগবে, দেশে নাকি 12:30 বেজে যাবে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার ডাক নিয়ে বুড়ো বয়সে তিনি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার জন্য আসছিলেন। হাফিজ হুজুর বুড়ো বয়সে আসছিলেন। আপনারা জানেন টাকেরহাটের পীর সাহেব মরহুম দেলওয়ার হোসেন আনসারী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমার আব্বাকে তিনি খুব ভালোবাসতেন, সন্তানের মতো ভালোবাসতেন। মাঝে মাঝে তিনি আমাদের বাড়িতে চলে আসতেন, ছেলের মতো আবেগ নিয়ে, দরদ নিয়ে চলে আসতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ধরতে গেলে এই যুগের মানুষ না, একটু পিছনের যুগের মানুষ। বুজুর্গের দিক থেকে দেখেন, সাংবাদিকেরা তো খোটায় খোটায় প্রশ্ন করে। এক ঠোঁটকাটা সাংবাদিক তাকে একটা বিব্রতকর প্রশ্ন করে বসলো, ঠোঁটকাটা সাংবাদিক তাকে বিব্রতকর প্রশ্ন করে বসলো, হুজুর আপনাদেরকে যে রাষ্ট্র ক্ষমতায় আনবো, রাষ্ট্রের তো 12:30 বেজে যাবে, আপনারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে দেশের বেকারত্ব বন্ধ হওয়া তো দূরের কথা, উল্টা বেকার সমস্যা আরো বেড়ে যাবে। কেমনে বাড়বে? বলে আপনারা আসলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, যাত্রা বন্ধ, থিয়েটার বন্ধ, পালা গান, সারি গান, যাত্রা গান, কাওয়ালি গান, বাওয়ালি গান, সব গান বন্ধ। এখন এই সিনেমা বন্ধ, টেলিভিশন বন্ধ, কাওয়ালি, বাওয়ালি, যাত্রা ফাত্রা, যত মুর্শিদি মারেফতি যত গান আছে সব বন্ধ। তাহলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, সব মানুষগুলা বেকার হয়ে যাবে। দেশে তো এমনি বেকার আছে, এতগুলো মানুষ বেকার হয়ে আরো বেকারত্বের সমস্যা বেড়ে যাবে, দেশের অবস্থা 12:30। আমার মনে হয় হাফিজ হুজুর এই উত্তরটা দিতে পারেন নাই। তার মতো সেই আগের যুগের মানুষ, তিনি তো এইরকম একটা চমকপ্রদ উত্তর দিতে পারেন না। আল্লাহ তার জবান দিয়েই বোধহয় উত্তরটা দেওয়াইছে। আল্লাহ তাআলা এই যুগের মতো করে লেটেস্ট যুগের একটা উত্তর হাফিজ হুজুরের জবান থেকে আল্লাহ বের করে দিলেন। তিনি উঠে বললেন, ভাই সাংবাদিকেরা, আমরা ক্ষমতায় গেলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলি বন্ধ হবে, এটা ঠিক আছে, কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে এই যে এই শিল্পী, এগুলো যে বেকার হবে তা তো আমরা বলি নাই। আমরা তাদের চাকরি কেড়ে নেব, তাদেরকে বেকার করে দেব, নিঃস্ব করে দেবো, কথা তো বলি নাই। তখন কারি বেরায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। হাফিজ হুজুর বললেন, আমি নিয়ত করছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অকাম কুকাম উল্টাপাল্টা কাজ তো বন্ধ করে দেব, তবে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা তো ভালো বুদ্ধিমান হয়, ব্রেনই হয়। আমি চিন্তা করতেছি কারি বেলায়েত সাহেবের মাদ্রাসায় মারকাজে পাঠায় দেব, মহিলাদেরকে এক জায়গায়, পুরুষদেরকে এক জায়গায়, সুন্দর করে কোরআনের, দ্বীনের, দাওয়াতের, তালিমের ট্রেনিং দেওয়াবো। কারি বেলায়েত সাহেব যখন বলবে মাশাআল্লাহ তাদের ট্রেনিং শেষ, এবার আমি 68,000 গ্রামে তাদেরকে কাজে লাগাই দেব। উত্তরটা সুন্দর উত্তর হয়েছে না? একটা যুগ উপযোগী একটা উত্তর হয়েছে। এই জন্য আসুন, রাষ্ট্রের ব্যাপারে আমরা সজাগ সচেতন না থাকার কারণে রাষ্ট্র ব্যবস্থাটা আজকে অন্যরকম লোকদের হাতে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, তাদের চারখানা কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ সালাত কায়েম করবে, নামাজ কায়েম করা। এখন বলেন, যারা নিজেরাই নামাজ পড়ে না তারা নামাজ কেমনে কায়েম করবে?
আমার দেশের এক নেতা তো বলেই ফেলেছিলেন, কয় আগামীকালকে কি জানো ঈদুল আজহার না ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকালকে কোন নামাজ অনুষ্ঠিত হবে? ঈদুল আজহা না ঈদুল ফিতর জানি ছিল, এটা জানাজার নামাজ হবে। আচ্ছা বলেন, জানাজার নামাজ আর ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ কি এক নামাজ? কোন জায়গায় লিয়াকত আলী আর কোন জায়গায় আপনার বগলে তালি, দুটো কি একরকম হইল? একরকম তো হইল না। জানাজার সালাত 4 তাকবীর, তবে তাতে সেজদা নাই, রুকু নাই। আর আমাদের মানহাজ হানাফি মানহাজ মাসলাক অনুযায়ী ঈদের সালাত অতিরিক্ত 6 তাকবীর। অন্যান্য মানহাজ মাসলাকের লোকেরা হয়তো বেশি দিয়ে তারা পড়েন। তাহলে এই যে অতিরিক্ত তাকবীর, এখানে রুকু আছে, সেজদাও আছে, কথা ঠিক কিনা বলেন? তো এতটুকু পার্থক্য যেই নেতায় জানে না, মুসলমানের দেশে ওইরকম নেতারে যদি ইমাম নেতাগিরি দেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়তে গিয়ে আল্লাহ না করুন হয়তো ঈদের নামাজও পড়ে ফেলতে পারে। এই জন্য রাষ্ট্র ক্ষমতা যারা যাবে, ও মুসলমান, তোমার দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা এদেশে নাগরিকদের মতো ট্যাক্স দিবে, জিজিয়া দেবে। আপনি যেরকম রাষ্ট্রের ট্যাক্স দেন, তারা ওইরকম ইসলামী শরিয়াতের বিধান জিজিয়া দেবে। মুসলমান তার রক্তের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, তার ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা মুসলমান দেবে। কিন্তু মুসলমান তারা যখন কোনো রাষ্ট্র ক্ষমতা চালাবে, 4খানা কাজ করবে। প্রথম কাজ হলো সালাত কায়েম করা। আল্লাহ নবী ইন্তেকালের সময় রাজনীতি যারা করেন তারা শুনে রাখেন, আপনারা ভাবেন শুধু টুপি মাথায় দেওয়া হুজুরগিরি করা ছাড়া আর বোধহয় ইসলামে কোনো রাজনীতি, সমাজনীতি, মানবতার রীতি নিয়ে কোনো কথাবার্তা নাই। এই ভুল ধারণাটাই আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ দেশ চালাবে ফাসেক, ফুজ্জার, বাটপার, টাউটার চালাবে, আর হুজুরেরা সব জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ভিতরে লাইন ধরে দাঁড়ায় থাকবে। হুজুরদের দুনিয়ার কোনো কাজ নাই, এই কাজের জন্যই তারা আসছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সালাত কায়েম করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে নবীজি পৃথিবী থেকে যখন বিদায় হলেন, আল্লাহ নবীর বিদায়ের আগে 2টি কথা বলে তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। পলিটিক্স যারা করেন তারা ভালো করে মনে রাখবেন, 2টি কথা বলে বিদায় হয়েছে। একটা হচ্ছে আল্লাহর কথা বলেছেন, আর একটা বলছেন নির্যাতিত অবহেলিত মানুষের অধিকারের কথা বলেছেন। আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, নামাজ, নামাজ। আমার উম্মতেরা তোমাদেরকে এতিম করে আমি আল্লাহর দরবারে, আমার ইলাহের দরবারে আমি চলে যাচ্ছি, নামাজ তোমাদেরকে দিয়ে গিয়েছি, এই নামাজ তোমরা ছেড়ো না। দ্বিতীয় বললেন তোমাদের অধীনস্থ দাস দাসী, চাকর নকর, সমাজের ভুখা নাঙ্গা, ক্ষুধার্ত, বুভুক্ষ, গরিব যে সকল লোকেরা তোমাদের অধীনে কাজ করে, এই লোকগুলোর হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এই মানুষগুলো গরিব হতে পারে, এই মানুষগুলোর চামড়া কালো হতে পারে, এই মানুষগুলোর চেহারা অত সুন্দর না হতে পারে, এই মানুষগুলো ছেঁড়া ফাড়া জামা কাপড় পরতে পারে, তোমাদের অধীনে কাজ করলেও, তোমাদের অধীনে চাকরি করলেও এই মানুষগুলো মানুষ, দে হ্যাভ রাইটস, তাদেরও মানসিক অধিকার আছে। এই জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের আগে 2 কথা বললেন, ইন্তেকাল হলেন, এই উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন। কথা ছিল কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কথা ছিল কয়টা? আসসালাত, উম্মত নামাজ রেখে যাচ্ছি, নামাজ। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা তারা। তাহলে রাসূল